আজকে সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া দারুণ একটা রান্না নিয়ে এসেছি। আশা করি পুরো রেসিপিটা দেখলে পর আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মাছ মাংসর স্বাদকেও হার মানাবে এমন একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে জানার জন্য। যদি হঠাৎ করে কোনো অতিথি করে এসে যায়, আর তাও আবার সম্পূর্ণ নিরামিষ রান্না খান, তাহলে তো এমন রান্না দিলে পর বুঝতেই পারবেন না। হঠাৎ হয়তো ভয় পেয়ে যাবেন যে এটা কি ডিম নাকি দিয়ে দিয়েছ। কিন্তু না বন্ধুরা, দেখতে ডিমের মতো হলেও ডিম না। সত্যি দারুণ এই রান্নাটা। আমি নিজের মতো করে এই রান্নাটা করেছি। হয়তো অনেকেই করে থাকেন, কিন্তু একবার আমি যেইভাবে রান্না করেছি একবার অবশ্যই করে দেখবেন। একদম কম মশলা দিয়ে এই রান্নাটা, দুই একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যাবে দারুণ স্বাদের এই রান্নাটা। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আর নতুন ভিউয়ার্সদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, এরকম দারুণ দারুণ অথেন্টিক রান্নার রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি। খেতে এত দুর্দান্ত হয়েছে, এক থালা ভাত এইভাবেই শেষ হয়ে গেল। চলুন এইবার রেসিপিটা শুরু করি। দেখতেই পাচ্ছেন এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি। এখানে আমি 4টা কাঁকরোলকে অর্ধেক করে নিয়ে নিয়েছি। এইভাবে এবার অল্প একটুখানি জল আর নুন দিয়ে বয়েল করে নেব। একটা হুইসেল দিয়ে দিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 চামচের মতো সাদা তেল দিয়ে গোটা রাঁধুনি 4-5টা গোলমরিচ থেতো করে দিয়েছি। আর এখানে 2টা আলু বয়েল করে রেখেছিলাম, এগুলা দিয়ে দিলাম। দারুণ একটা পুর রেডি করে নেব। একটু নেড়ে চেড়ে একটু থেতো করে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম, আর লাল আর সবুজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ, চিনি, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁকরোলের ভিতরের অংশটা আমি এতে অ্যাড করব না, তার জন্য আগে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখুন কয়েকটা পনিরের টুকরো এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি, আর ভাজা মশলা। ভাজা মশলাতে সব মশলা থাকে, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি, জৈন, সব কিছু। অল্প একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, তাতে পুরটা খেতে ভালো হবে। টক মিষ্টি ঝাল সব কিছুই থাকবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার অল্প একটুখানি কসুরি মেথি পাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ততক্ষণে কাঁকরোলও বয়েল হয়ে গেছে, জল ঝরিয়ে ঠান্ডা করে নিলাম। কাঁকরোল ঠান্ডা হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার কাঁকরোলের বীজটা, বুকের অংশটা এইভাবে বের করে নিচ্ছি। যেইভাবে আমরা পুর করি সেইভাবে। দেখুন, রান্না একদম ভালোবাসার জিনিস। রান্না করতে আমরা যারা ভালোবাসি সবসময় কিছু না কিছু নতুন করার চেষ্টা করি। বুকটাকে আমি আলাদা করে রেখে দেবো, এটা আলাদা ভেজে খেয়ে নেওয়া যাবে। এবার পুরটা ভরে নিচ্ছি, খুব ভালো করে বেশি বেশি করে পুরটা ভরে নিচ্ছি একে একে। এই পুরটা তো আমরা ডালের সাথে এমনিতেই খেতে পারি, কিন্তু রান্নাটাকে একটু টুইস্ট দেওয়ার জন্য আমি এইভাবে করে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। পুরগুলো রেডি হয়ে গেছে। এবার একটা ব্যাটার রেডি করব। তার জন্য বেসন, চালের গুঁড়ো আর হলুদ, লবণ আর অল্প কালো জিরে আর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার, ঘন ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারে কোট করে ভালো করে ডুবো তেলে ভেজে নেব সবগুলা।
কাঁকরোল পুরের কিন্তু নানা রেসিপি আছে, শীতল দিয়েও হয়, শস্য পেঁয়াজ দিয়েও হয়, চিংড়ি মাছ দিয়েও হয়, আর মাংসের কিমা দিয়েও হয়। যে যেমনভাবে খেতে ভালোবাসেন সব রকমই ট্রাই করা উচিত, কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন। একটু সময় নিয়ে করতে লাগে, কিন্তু একটা রান্না দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। এইবার দেখুন এটার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যে মশলাটা কিছু না বন্ধুরা, অল্প আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদাম আর কিশমিশ এতে দিচ্ছি, কিশমিশ না দিলেও চলবে, আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটা একটা পেস্ট করে নেব। আর এখানে গোটা গরম মশলা আর হিং নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে গোটা জিরা, একটা তেজপাতা, হিং আর গোটা গরম মশলাকে থেতো করে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটা ফুটে যাবে যখন, তখনই বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। এই জায়গায় কিন্তু আপনারা কাজু বাটা, পেঁয়াজ রসুন বাটা সব কিছু দিয়ে করতে পারবেন, কিন্তু এই বাদাম বাটা দিয়ে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন, এর স্বাদটাই কিন্তু আলাদা। আমি মিক্সি ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর চিনি দিলাম। মশলাটা খুব ভালো করে সাঁতলে নিচ্ছি। খুব ভালো করে একটু সময় নিয়ে করতে লাগবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে। এর মধ্যে দেখুন অল্প একটুখানি তেঁতুলের চাটনি দিচ্ছি। আপনাদের কাছে চাটনি বানানো না থাকলে অল্প একটুখানি তেঁতুল ঘুলে জলটা দিয়ে দেবে। এর মধ্যে 2 চামচের মতো কসুরি মেথি পাতা দিয়ে খুব ভালো করে নেড়েছে দেখুন কষে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এইবার 1 কাপের মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের এই গ্রেভিটা কিন্তু বন্ধুরা। এর মধ্যে এইবার ভেজে রাখা কাঁকরোল পুরগুলা দিয়ে দিলাম একে একে। এত সুন্দর এই রান্নাটা, একবার অবশ্যই আপনারা করে দেখবেন, আশা করি কেউ নিরাশ হবেন না। লাল লঙ্কা আর 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতেই বুঝতে পারছেন বন্ধুরা কত ভালো হবে এই রান্নাটা। অল্প একটুখানি কসুরি মেথি আবারও দিয়ে দিয়েছি। এবার রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ পুর ভরা রসে কাঁকরোল সুন্দরী, সত্যিই সুন্দর বন্ধুরা। সার্ভ করে দিচ্ছি। একবার অবশ্যই আপনারা রান্না করে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করে খাবেন। মাঝে মধ্যে এই রকম একটু স্পাইসি রান্না খাওয়াই যেতে পারে, কি বলেন বন্ধুরা? আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আর যারা সবসময় নিরামিষ খান তাদের জন্য তো সত্যি এটা আমাদের আমিষ বুঝি যারা, তাদের জন্য যেমন মাছ, মাংস, ডিম, নিরামিষ বুঝির জন্য এইরকম সুন্দর সুন্দর রান্না। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।